আজকে তারা দেখছেন যে তাদের পালে আর হাওয়া নেই, সেই জন্য জয় শ্রীরাম বাদ দিয়ে আজকে তারা জয় মা কালী, জয় দুর্গা বলছেন। এবং আমাদের বিশ্বাস আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, জয় বাংলা। সালটা ছিল 1993। তখনও তৃণমূলের জন্ম হয়নি। তৎকালীন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের দাপুটে নেত্রী তথা সভানেত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ক্ষমতায় রয়েছে জ্যোতি বসু সরকার। এ সময় সিপিআইএম এর বিরুদ্ধে ছাপা, রিগিং এর অভিযোগ নিয়মিত শোনা যায়। বিরোধীদের মুখে হয়ে ওঠে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী। এমন আবহেই নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা আনার জন্য সচিব ভোটার পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14ই জুলাই, কিন্তু সে বছর ওই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে 21শে জুলাই করা হয়। মমতা ব্যানার্জি তার ডাকে তোলপাড় হয় জাতীয়বাদীদের হৃদয়। উস্কে উঠত কাস্তে হাতুড়ির অবসানের স্বপ্ন। সেবারও ব্যতিক্রম হয়নি। 1993 সালের 21শে জুলাই মমতার ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নেমেছিলেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। তৎকালীন রাজ্যের প্রধান প্রশাসনিক সচিবালয়ে এই অভিযান রুখতে মরিয়া ছিল পুলিশও। রাজপথে পুলিশের লাঠি আঘাতে মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীদের। পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জির মতবিরোধ হয়। তিনি একটি নতুন দল গঠন করেন, যার নাম দেয় তৃণমূল কংগ্রেস। তাই সেই দিনের কথা মাথায় রেখে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে শহীদ স্মরণে পালন করে আসছে। আজও তার ব্যতিক্রম নয়। ঠিক তেমনই সোমবার সপ্তাহের দিন বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মীদের আবেগ সবকিছু মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার রাজপথে ভিড় জমাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঠিক তেমনই নদিয়া জেলার চাকদাহ থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়া মিছিল তুলে ধরল আমাদের রাষ্ট্রীয় প্রসারের সাংবাদিক। 21শে জুলাইয়ের মঞ্চে অনেকেই আসবেন। প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায় অনেককেই তিনি আহ্বান করেন, অনেকেই আসেন। এখন কে আসবে কে আসবে না 21শে জুলাইয়ের মঞ্চে যখন মিটিং আমাদের শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো কে কে আসছেন। চাকদা ব্লক থেকে আমাদের আনুমানিক যেটা টার্গেট করা হয়েছে, আমরা 4 থেকে 5,000 লোক নিয়ে আমরা ইয়েতে যাবো, ধর্মতলা যাবো। না, অভিষেক ব্যানার্জি তো পরিষ্কার বার্তা দিয়েছেন। আজকে যেভাবে হিন্দু বাঙালিদের নিধন করা হচ্ছে, যেভাবে তাদের অপমানিত করা হচ্ছে, তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি যোগদান যদি কারোর থাকে সেটা বাঙালিদের। সুতরাং এই বাঙালিদের আবার একত্রিতভাবে আমাদের যে স্বাভিমান, সেই স্বাভিমানকে বজায় রাখতে হবে এবং বিজেপির বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করতে হবে। না, মোদী আজকে জয় শ্রীরাম, আজকে আমাদের বাঙালি হিন্দু আজকে আমরা যারা আছি, আমরা 33 কোটি দেবতাকে আমরা পুজো করি, যে যার মতন করে তার যেটা ইষ্ট দেবতা তারা পুজো করি। ওরা ওই হিন্দিভাষী কালচারটাকে পশ্চিমবঙ্গে চালিয়ে দিতে চাইছে। ওরা ওই রামের নামে আজকে পশ্চিমবঙ্গকে একটা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গের মানুষকে মুখরিত করতে, কিন্তু আজকে দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের ধর্মীয় স্থানগুলোর উন্নয়ন ঘটিয়েছে, আজকে দীঘাতে তিনি যেভাবে একটা জগন্নাথ দেবের মন্দির করেছে, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ, বাইরের মানুষরা তারা ভীষণভাবে উৎসাহিত হয়েছেন এবং তারা খুশি হয়েছেন। আজকে তারা দেখছেন যে তাদের পালে আর হাওয়া নেই, সেই জন্য জয় শ্রীরাম বাদ দিয়ে আজকে তারা জয় মা কালী, জয় দুর্গা বলছেন। এবং আমাদের বিশ্বাস আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, জয় বাংলা। মোদিও আগামী দিনে বুঝতে পেরে জয় বাংলাই বলবে। আমি অশোক কুমার মন্ডল, সভাপতি, চাকদা পঞ্চায়েত সমিতি। কি বার্তা দেবে আজকে 21শে জুলাই, লাস্ট 21শে জুলাই, 26-এর আগে? 26-এর আগে বার্তা আমরা রেখে দিতে চাইছি। 21শে জুলাই আমাদের একটা শহীদ স্মরণের দিবস। 93 সালের আমাদের যেই অঘটনটা ঘটিয়েছে জ্যোতি বসুর পুলিশ, সেই ঘটনা আমি নিজে প্রত্যক্ষদর্শী। সেই হিসাবে আমরা প্রতি বছরই 21শে জুলাই আমরা সবাই মিলেই আমরা 21শে জুলাই যাই। এই বছরটা আমাদের একদম ব্যাপক হারে, যেটা আমাদের একদম যা লোক আগে হতো এইবার তার অতিক্রম করে আরো বেশি পরিমাণের লোক হবে। এবং আমরা চাচ্ছি 26-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুলভাবে আমরা জয়ী হব। 26-এর আগে আপনাদের 21শে জুলাই, আজকে মমতা ব্যানার্জির কাছ থেকে কি আশা বা প্রত্যাশা করছেন, কি বার্তা দিতে পারেন? আজকে 21শে জুলাই উপলক্ষে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে সমাগম হচ্ছে আমরা কলকাতায়। তো 26-এর যে আপনারা বলছেন যে 26-এর কথা, তো সেখানে আমরা খুব ভালোই আশা করি, কারণ চারদিকে মহিলারা আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে এত পরিমাণে খুশি যে মহিলারা প্রচুর পরিমাণে সেখানে সমাগম হচ্ছেন। তো তারা উপকৃত হচ্ছেন বলেই তারা দিদিকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। তো সেদিক থেকে আমরা আশা রাখছি যে 26-এর বিধানসভা আমরা প্রচুর পরিমাণে সেদিনে আমরা জয়ী হব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।